السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: قال الملك وما هو؟ قال فإنه يدعو أنه ذهب من مكة
إلى بيت المقدس وعاد منه إلى مكة في ليلة واحدة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا নবীর প্রেমে পাগল আমি কান্দে বসে নিরালায় নবীর প্রেমে পাগল আমি কান্দে বসে নিরালায় যদি নাও গো দয়াল নবীজি বসে থাকব আপনার কিনারায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবীজি জন্মভূমির মায়ায় নবীজি পীরে পীরে সান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা
ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায় মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনায় অবুঝ মনরে বোঝাইলে অবুঝ মনরে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। মাহে রজব মাসের শেষ জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার সমস্ত ব্যস্ততার পিছনে ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগিয়া পবিত্র স্থান, পবিত্র বাগান, পবিত্র মসজিদ আসার বসার তৌফিক দিছন, সুযোগ দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রসুল হলাসন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে কায়নাত দু জাহানের বাদশাহ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ঢুকাইবা। এর আগে হল নবী হল আগে গিয়া জান্নাতের মধ্যে ডাক দিবা, তখন জান্নাতর ফেরেশতারা কইবা খে আমি অমুক, তখন কইবা এখনো যার লাগি আমরা অপেক্ষা করি। আর অর্থাৎ ওখানো বুঝাইবা এরারে মুহাম্মদুর রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত জান্নাত আইসন না এর আগে আপনারা নবী এবং উম্মত হল এর আগে ঢোকা নিষেধ আপনারা লাগে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিবে মেরাজর রাত্রে গিয়া যখন আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হলরে এই সুসংবাদ দেওয়ার বাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন আল্লাহর রাসূল রে, ইয়া রাসূলুল্লাহ ইকান বুঝলাম আপনি হল নবী এবং রসুল হলর আগে আপনি কি আমাই বানানি, তে আপনার বাদে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মত এরা আগে আমাইব না ঈসা রুহুল্লাহর উম্মত হল হামাইবা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামর উম্মত হল আগে আমাইবা না আপনার উম্মত হল আগে আমাইবা, বা খেয়া কোন নবীর উম্মত ফয়লা হামাইবা জান্নাতের ভিতরে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে মুস্কি আসি দিয়া সাহাবায়ে কেরাম রে সান্ত্বনা দেন, ও আবু বকর
তুমি আমার প্রথম দিকে পুরুষসকলের মাঝে মুসলমান তুমি হইছো আমার হিজরতর সাথী, সব সময় তোমারে আমি লগে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূল আছেন সব নবী সকলের উম্মত হল যাইবার আগে তুমি আবু বকর, আমি হামানের বাদে হল উম্মত সকলের আগে তুমি আবু বকর ঢুকবা। জুরা হোক সুবহানাল্লাহ। দেখরানি এত সরল সোজা, আবু বকরের মাঝে রাগ খুশা কোনো কিছু আসিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে নবীর সাথে, নবীর সাহাবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে প্রত্যেকরে আল্লাহ রাসূলের সাথে আমরারে জান্নাত যাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বন্ধুর লগে জান্নাতের ভিতরে আমরারে ঢুকায়। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনারা মতো অল্প সময়, বেশি সময় নাই, আলোচনাটা হইল কি মেরাজ সম্পর্কে। আমরা প্রত্যেকে জানি মেরাজ আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে মেরাজ করাইছেন, কিন্তু এই আশ্চর্যজনক যে ঘটনাটা যে এই বায়তুল মুকদ্দাস যাইতে হইলে প্রায় এখানে নিচ হইলে 1 মাস, আরো তো উঠ দিয়ে বেশি উঠ দিয়া গুড়া দিয়া যাওয়া লাগতো, কিন্তু আল্লাহর হাবিবে কইন কিতা অল্প সময়ের ভিতরে 1 রাত করে ভিতরে বায়তুল্লাহ থাকি বায়তুল মুকদ্দাস থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর কুদরতর দিদার লাভ করিয়া জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়া আবার ওই রাত করে ভিতরে আবার হরম শরীফ আইছেন, একান্ত মানিয়া নেওয়ার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন হাদিস শরীফের মধ্যে ফরমায়েন কালাল মালিকু ওয়া মা হু قال فإنه يدعي أنه ذهب من مكة إلى بيت المقدس وعاد منه إلى مكة في ليل واحد। الله الرسول صلى الله عليه وسلم فرمائن আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটি মজবুত ভাবে আবু সুফিয়ানে কইল রে মুহাম্মদ 1 রাইতর ভিতরে মক্কা থাকি বায়তুল মুকদ্দাস আর বায়তুল মুকদ্দাস তাকিয়া আল্লাহর দিদার লাভ করছেন, ইটা সহজ ভাবে আমরা মানিয়া নেওয়া সম্ভব নাই। তখন আবু সুফিয়ানে তারা 1 জন নাই 2 জন নাই, হাদিস শরীফের মধ্যে আনন 15 জন বড় বড় কাফির অকল যখন তারা কিতা করলো একত্রিত হইল, দলা হইয়া واجتمعوا الخداء ودعاه النجاي فلم يقدروا على سدد الباب। তারা কিতা করলো ও বায়তুল মুকদ্দাসের যে মুয়াজ্জিন সাহেব আসলা, বায়তুল মুকদ্দাসের যে দায়িত্বশীল সম্রাট আছিল, এ পর্যন্ত তারার কাছে মানুষ পাঠাইছেন, এর বাদেও বিশ্বাস করে না এই আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব, আবু সুফিয়ান। এরা কয় ইটা কিতা কও ভাই, ইটা তো সহ্য করার কথা নাই। অন্য হাদিস শরীফের মধ্যে আনন وصلى في ركعتين ثم عرج به إلى السماء رواه في مسأروه من الآيات والعجائب تسحرين فيها العقول। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিন মক্কা ইলা বাইতুল মুকদ্দাস যাওয়ার বাদে আল্লাহর হাবিবরে যখন কাবা শরীফ তাকিয়া হরম শরীফ তাকিয়া যখন বায়তুল মুকদ্দাস মাঝখানে যদি আলোচনা করি 2-2.5 ঘন্টা যাইব, বহুত ঘটনা ঘটছে। যখন আল্লাহর হাবিব কিতা করলাম বায়তুল মুকদ্দাস যাওয়ার বাদে কিতা করছেন আল্লাহর হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামে ফরমাইন ورضع عليه وعلى أمته في تلك الليلة 50 صلاة ثم ردها إلى 5 فقال الله تعالى هن 5 في عملي و50 في الثواب أمضيت فريضة وحفظت على عبادي। الله الرسول صلى الله عليه وسلم كتاب رسول الجبراهيل عليه الصلاة والسلام বায়তুল মুকদ্দাস সবরে দলা করিয়া 2 রাকাত নামাজ আদায় করাইয়া
আল্লাহর হাবিবে 2 রাকাত নামাজ পড়ানোর বাদে ইমামতি করার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইলে জিজ্ঞাসা করল আপনার ঘরে খেরা নামাজ পড়ছেন আপনি জানেননি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন ভাই জিবরাইল না। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন তোমারে 3টা কারণে আমার ক্ষুদ্র জ্ঞান থাকিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 3টা কারণে 3টা সান্ত্বনা দেওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইছে, দিদার লাভ করাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে বাইতুল মুকদ্দাস আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর রাসূল হল আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করছে। জোরে সুবহানাল্লাহ। শুধু নবী না, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা বাইতুল মুকদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ আদায় আপনার পিছনে করছেন। জোরে সুবহানাল্লাহ। উদ্ভাইরানি আল্লাহর হাবিব এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে যখন কিতা করে না সুবহান শব্দ ইনো লাম্পা ঘটনা আছে, আমি একবারে সংক্ষেপে কইরাম, অল্প সময়ের ভিতরে সারমর্ম যেগুলো আছে। আল্লাহর হাবিবরে যখন হারাম শরীফ বাইতুল্লাহর ঘরে নেওয়ার বাদে ঘুম থেকে জাগানির বাদে আল্লাহর হাবিবর সিনা মুবারকের জমজমর পানি দিয়া ওপেন অপারেশন করাইয়া জমজমের পানি দিয়ে আল্লাহর হাবিবর সিনা মুবারক, অন্তর মুবারক, দিল মুবারক রে দুয়াইয়া পরিষ্কার করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকদ্দাস নিছে। বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করিয়া কয় মহিমা সত্তা সুবহান, মহিমা সত্তা আল্লাযী তিনি, যিনি আল্লাযী তিনি এবং যিনি আসরা বমন করাইয়াছেন নিয়েছেন তার বাড়ি আল্লাহর হাবিবরে ফাখানিত নিছন, বেড়ানিত নিছন বিআবদিহি আল্লাহর দাসত্ব, তার দাসত্বকে লাইলাম রাত্রের বেলায় মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম পর্যন্ত ইলাল মসজিদিল আকসা মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী বারাকনা আমরার কল্যাণের করণীয় করেছি হাওলাহু তার আশেপাশে লিনুরিয়াহু মিন আয়াতিনা সে তাকে দেখাইয়া সব কিছু। হরম শরীফ থাকি বাইতুল মুকদ্দাস মাঝখানো আরো বহুত ঘটনা ঘটছে। বাইতুল মুকদ্দাস আল্লাহ রাব্বুল আলামিন নিয়া কইন
মিন আয়াতিনা, আমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমার কুদরতের নির্দশনাগুলো আমি দেখাইছি। এর মাঝ থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রেষ্ঠা, সর্বস্রষ্টা, সর্বশূন্যওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। এখন আল্লাহর হাবিবরে যখন কিতা করলা বাইতুল মুকদ্দাস নেওয়ার বাদে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর হাবিবরে লইয়া যখন প্রথম আসমানো যায়, প্রথম আসমানো যাওয়ার বাদে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইছে। আদম নবীর লগে যখন দেখা হওয়ার বাদে আল্লাহর হাবিব এখন জিবরাইল উনি আদম আপনি সালাম দাও কা আগে, জোরে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে সালাম দেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম দেন। সালাম আদান প্রদান হওয়ার বাদে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আনজা করিয়া দরিয়া কল মুহাম্মদ, তুমি আমার রুহানি সন্তান, তোমার দেখার লাগিয়া ইনওয়াজ করলে আর বহু সময় দেব। 2 নম্বর আসমানের মধ্যে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইছে, সালাম আদান প্রদান করা হইছে, সাক্ষাৎ করা হইছে। 3 নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যখন দেখা হয় আল্লাহর হাবিবের চেহারার দিকে ওলা তাকায় কোন ভাই ইউসুফ, জিব্রাইল রে উনি হইলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যখন সাক্ষাৎ করার বাদে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানাইছে। খিলারে ইউসুফ রে তোমরা 7 ভাইয়ে 5 ভাইয়ে 6 ভাইয়ে কিল্লা তোমরা গর্তের ভিতরে বানাইলা, তোমরা রে ভিতরে কি মায়া নাই, দয়া নাই। আল্লাহর হাবিবে তাকাই রইছেন, এত নিখুঁত এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে 3 নম্বর আসমানে যখন দেখা হইল। 4 নম্বর আসমানও হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা প্রায় ঘটনা জানি, কৌশল করিয়া হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, এই অল্প সময়ে রাইতকুর ভিতরে আপনার আর মনে প্রশ্ন আইতে পারে এই অল্প সময়ে তাই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস কি লাগেলা, আর বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম, আল্লাহর কুদরতের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি ওই রাত্রে এই লাইলাতুল তাফসীরের ভিতরে আনন যে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই রাত এমন লম্বা হবে মানছে জেলা বুঝে না, বুঝার তো কথা নাই, এমন লম্বা হবে আমার বন্ধু যত সময় পর্যন্ত বাইতুল মুকদ্দাস আবার আইয়া বাইতুল্লাহ যত সময় গেছেন গন্তব্যস্থান এর আগ পর্যন্ত তুই রাত জেলা আসলে ওলা রাত থাকবে। জুড়ে হোক সুবহানাল্লাহ। দেখলানি আল্লাহ রাব্বুল আলামিন। এর বাদে 5 নম্বরে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামে 5 নম্বর আসমানও দেখা হইছে। 6 নম্বর আসমানও হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর হাবিবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায় আর কইন রে বাবা তুমি যে গরম রে বাবা, তুমি যে গরম, তোর বাহারে উঠি আল্লাহ লাগে কথা কইছিলা, বাদে কইছিলা আল্লাহ তোমার লগে তো কথা কই পর্দা, তোমারে দেখি না, আমার মনের আবেগ হইল সরাসরি তোমারে দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন পাগলামি করিও না মিয়া মুসা, মুসা তুমি সকল জায়গা পাগলামি করিও না, আমার কুদরতর নূর আমি আল্লাহর জাল্লে জালালুহুর নূর সামান্য উদাহরণ দেওয়াও ঠিক নাই, এর বাদও হাজার হাজার গুণের বালুর দানা থেকে আরো কম আমি আল্লাহর নূর তোমার তোর পাহাড়ও যদি আমি একটু নিক্ষেপ করি তুমি মুসা জলবায় তো জলবায় তোর পাহাড় জরলিয়া চালিয়েব, এর বাদও লোক সারন না। মুসা এখন না আমি যত সময় দেখাইছো না লোক সারতাম না। আল্লাহ এখন ভাগলামি করিও না, ভাগলামি করিও না, হোক যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহ না আমি দেখতে হইব
আল্লাহ রাব্বুল আলামিন কইল মুসা তে কাম করো তোর পাহাড় উড়ছো নি আল্লাহ উড়ছিন আল্লাহর সামান্য নূরের ইশারা করার লগে লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিটির তলের মাটি পর্যন্ত জ্বলিয়া সালিয়ে হয়ে গেছে এখানে মুসা জ্বললা না কারণ আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবুয়তে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিলসিলার মধ্যে আইবা এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন মুসারে যে করছেন আল্লাহ কয় না মুসা এখন কি হইছে অনেক কাম করো তোমার দেশবাসীরে জানাইয়া দাও যারার চকুত সমস্যা আছে তারা কিতা করে জানো ওই তোর পাহাড়র ছালি নিয়া সুরমা ব্যবহার যদি করিলাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক মুসলমান নারীর জন্য আমি আল্লাহ তার চকুর ঔষধ এই ছালিরে বানাইয়া দিলাম জোরে হাউকা সুবহানাল্লাহ এখন হাউকা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখার বাদে মুসা তো খুব চালু মানুষ আল্লাহর হাবিবরে আঞ্জা করে দরিয়া কইন দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তোমারে আমি আল্লাহ দেখতাম চাই আর তোমারে আল্লাহ দাওয়াত করি আল্লাহর বাড়িতে আনছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا موسى عليه الصلاة والسلام এখন তোমারে আল্লাহ মায়া করিয়া তুমি হইলা হাবিবুল্লাহ তুমি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন তোমারে আনছেন দেবা যাইতে একটা কাম করিও আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 নম্বর আসমান আছে যাইতে আমার লগে একটু দেখা উকা করিয়া যাইও আল্লাহর হাবিব এখন ঠিক আছে যাইতে তোমার লগে আমি দেখা করব 7 নম্বর আসমান যখন যাওয়ার বাদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যখন দেখা হইল ইনার ঘটনা আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খান্দাত ছোট ছোট বাচ্চা দেখা যায় আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন ইব্রাহিম নবীরে দেখা যায় খান্দা তার আর ছোট ছোট বাচ্চা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনও যারার বাচ্চা ছোট ছোট বাচ্চা মারা যায় ওইগুলারে লালন পালন করার লাগিয়া ওইগুলার যখন বাচ্চার মার মায়া টান দেয় বাবার মায়ার টান দেয় এই ছোট ছোট বাচ্চা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের মধ্যে কপালের মধ্যে গিয়া চুমা দিয়া তার মাই বাবার মহব্বত আর ভালোবাসা তৃপ্তি মিটায় এখন ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সূরা নজমের ভিতরে কোন ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى আল্লাহর হাবিব যখন সিদরাতুল মুনতাহা যাওয়ার বাদে জিবরাইল এখন আসসালামু আলাইকুম মুহাম্মদ আপনি অনুতাওকে এইখান থেকে আল্লাহ খিলা নিবা আমরা সবে ঘটনা জানি কিন্তু এই সারমর্ম কথাটা আমি কইতাম সেইরাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আল্লাহর হাবিবের কাছ থেকে জিবরাইল যখন বিদায় বিদায় নেওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে এক কথায় আমি আর সামনে দিয়ে এই কথা বাড়াইতাম না আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে খিতা কথাবার্তা হইছে কোন ধরনের আলোচনা হইছে আল্লাহ সারা আর কেউ জানে না তবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা
أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের সালাম আদান প্রদান দুইজনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সালাম আদান প্রদান করার বাদে আল্লাহ বালা জানে আর রাসূলে বালা জানুন যা কোন বিষয় নিয়ে আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আলোচনা করিয়া আমরা জানি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইসন 50 ওয়াক্ত নামাজ নেওয়ার বাদে যখন লইয়া আইসন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতো বইরিসন 6 নম্বর আসমান মুসা বইরিসন যে দেখি খিতা লইয়া আইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইন আল্লাহ আমারে 50 ওয়াক্ত কইলে সর্বনাশ আপনি খিতা করাওকা যাওকা ও আল্লাহর হাবিব যাইতে কমাইতে কমাইতে যখন 5 ওয়াক্ত হয়ে গেছে 5 ওয়াক্ত হওয়ার বাদে আল্লাহর হাবিবর মন বেজার হয়ে গেছে গিয়া আমি আজকে যেই খুতবার ভাষণ দিম ওই খুতবার ভাষণের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে আনেন আল্লাহর রাসূল যখন মনটা ছোট হয়ে গেছে যে আমি আরে আল্লাহ তো মায়া করিয়া দয়া করিয়া আমারে আল্লাহ আমি আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিলা কমাইতে কমাইতে 5 কিন্তু মন যখন অল্প ছোট মন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনে বুঝিলাইছে সাথে সাথে বুঝার বাদে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে বিষয় নিয়ে আপনার অন্তর চিন্তা করা কল্পনা করা মনে হয় আল্লাহ আমারে এই যে 5 ওয়াক্ত নামাজ লাস্টে যে আমি কমাই আনছি 45 ওয়াক্তের সব মনে হয় কমাই লিবা না আমার হাবিব আপনি কি তা করোকা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা বরকতময় রাত্রে আমার খান্দা লইছি আর আমি চাইমুনি আপনারে কিতা করতাম কমাইয়া দিতাম না আপনার উম্মতে আমার বান্দা বান্দিরা যখন কিতা করব পুরুষ যারা আছে তাকবীরে ওনার সাথে যখন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করি লাইব জামাতের সাথে আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ওই যে 45 ওয়াক্তর সব মোট আমি 50 ওয়াক্তর সব আমি তারে দান করব আল্লাহর হাবিব খুশি হয়ে গেছেন গিয়া এখন ওকা আল্লাহর হাবিবরে যখন কিতা করলা জান্নাত নিলা জান্নাত দেখাইছন জাহান্নামও ঢুকানির বাদে 5টা আযাব আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইলের মাধ্যমে দেখাইছন প্রথম আযাব হইল এক গুড়া মানুষ রক্তর সাগরের মধ্যে হাতরাহাতরি করে রক্তর সাগর হাতরের আল্লাহ রসুলে জিজ্ঞাসা করলা জিব্রাহিম এরা দেখি ইবাই রক্ত আর ইতাই হাত রাত্রি কররা সাইরা খান্দা লইতা কিন্তু এক গুড়ো ফেরেস্তায় তার মাথার মধ্যে বড় বড় পাথর দিয়ে নিক্ষেপ করেন মারন আবার মাঝখানো যায় আবার ওলা আজাব চলতে আছে আল্লাহর হাবিবে কইন ও জিব্রাহিল কারণ কিতা এরার কপালো মাথার মধ্যে মারন আল্লাহর হাবিবরে জিব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনে যারা ফরজ নামাজ তরক করছে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুলো মানুষে রক্তর সাগর রক্তর ওই সাগর যখন তারা ছায় খান্দা লইতো এক গুলো মানুষে ফাত্তর মারিয়া আবার নেই এই আযাব হইল ফরজ নামাজ না পড়ার কারণে আরেক গুলো মানুষ রক্তর সাগর কিতা কররা হাতরিরা চেষ্টা করেন উঠতা তখন দেখা যায় না উঠতে পারেন না এরারে কিতা করে তারার মুখের ভিতরে পাথর ঢুকানো হর রক্ত সাগরও কিছু খান্দা লওয়ার বাদে ফিরিস্তা হলে জাহান্নামের ফিরিস্তা হলে দরিয়া আবার বড় বড় ইটা পাথর নাই লাল পাথর জাহান্নামের আগুনের পাথর বুধবাইরা তো ওগুলা খয়লারে কিতা করেন ওগুর মুখের ভিতরে ঢুকাইয়া দেন আবার দৌড় দিয়ে গিয়াও রক্তর সাগরে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনি ভাই জিবরাইল এরারে শাস্তি কেনে যারা দুনিয়ার জমিনও হারাম ওয়া আহাল্লাল আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা যারা হারাম খায়
যায় ওই গুরু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি। 3 নম্বর আরেক দুজক যখন গিয়া ঢুকলা আল্লাহর হাবিবে দেখেন মুখের মাংসগুলা ছিড়িয়া তাদেরকে দেওয়া হরবক্ষণ করা কর। তারা চা খাইতো না কিন্তু জুড়ে খাবানিয়। কোনো রেওয়াতে লেখন ওই সাইডটা কিয়া মাংস ছিড়িয়া জাহান্নামর ফেরেশতারায় তার মুখের ভিতরে ঢুকাইয়া দেন। যারা কি আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন ও জিবরাইল এরার এই আযাবখানে পয়লা দুনিয়ার জমিনও তারা গীবত করছে, গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই তার মাংস তারা খাবাইরা। 4 নাম্বার আরেক দুজকের ভিতরে আল্লাহর হাবিব ঢুকলা, ঢুকার বাদে দেখা যায় পেটের ভিতরে তারা কিতা করে বড় বড় পেট হইছে আর জ্বলন্ত আঙ্গারা লাল করিয়া তার মুখে দিয়া ভেতর ভিতরে ঢুকাইরা আল্লাহর হাবিব কইন কারণ কিতা, কারণ কিতা। আল্লাহর হাবিবরে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসা করার বাদে কইন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে আপনিও এতিম আসলা, দুনিয়ার জমিনে যারা এতিমের মাল ভক্ষণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনে ওই আযাব তাদেরকে দিতে আসুন। 5 নম্বরে হইল গিয়া আল্লাহর হাবিব যখন কিতা করেন ওই আগুনের দুজকের আগুনের ভিতরে যখন ঢোকার বাদে দেখেন একগুলো মানুষরে তারা নিজে ইচ্ছাকৃতভাবে মাংস তারার মাংস তারা কারণ নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করলা কিতা বিষয়, এরার দুনিয়াত কিতা করছে, এরা হইল দুনিয়ার জমিনও সুগলগুড়ি করছে। এই সুগলগুড়ি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কইন এইগুলা যখন দেখিয়া আইয়া কিতা করছেন হরম শরীফের মধ্যে যখন বইছেন বাবার বাদে আলোচনা করা যে আল্লাহর হাবিব এই সময় আবু জেহেলে একজন নাই, হাদিস শরীফের মধ্যে আনন 15 জন বড় বড় কাফির আবু সুফিয়ান সহ আইয়া যখন খবর পাইছে ফয়লাও কইল মোহাম্মদ যা কইছো ও কথাখান তুমি মনে রাখিও। এই যুগত মিডিয়ার আছিল না, এই যুগ মোবাইল টোবাইল আছিল না, যেখান কইছো মোহাম্মদ ঠিক আছে তুমি কইরা এক রাইতর ভিতরে হলতা চক্কর দিয়ে দেখি আইছো ওখানটা তুমি লগালগ বড় বড় কাফির 15 জনে দলা করছে, দলা করিয়া এরারে ওবাই মোহাম্মদর কাছে পাঠাইছে আর হে দৌড় দিছে আবু বকরের কাছে। আবু বকরের গিয়া কইল এতদিন শুনতাম রে বা তোমার তার মোহাম্মদ আধা পাগল এখন পুরা পাগল হয়ে গেছে নাউযুবিল্লাহি মিন যালিক। এক রাইতর ভিতরে বুঝিল বাইতুল মুকদ্দাস আল্লাহর 7 আসমান হলতা দেখি আইছে। আবু বকর হইলে এটা তামবে ফালাফালি করিস না দেখি আমার নবী কিতা কইল আল্লাহর হাবিবর জবান মুবারকটা কি শোনার বাদে যখন কইলা আবু বকরে আমার নবী যা কইছেন সুবহানাল্লাযী মহিমায় আল্লাহ পারন আমার হাবিবে যা কইছেন তা সত্য কইলাতে ঠিক আছে একটা প্রমাণ দিলাও কইলা কিতা প্রমাণ কইলা তোমরা পয়লা আমার লগে ওয়াদা করো মুসলমান হইবাইনি। কইলা আমি ওইমা আমার হলটি হইবাই এটা হইতে নাই, এটা মুসলমান হইতে নাই। লগে সাধারণ কিছু পাবলিক আছিল এই ফন্ডগুর লগে সাধারণ কিছু মানুষ আছে নানি তামসা দেখার লাগিয়া এগুনাইয়া খান্দাত বইছন। কইলা এক কাম করো বাইতুল মুকদ্দাসের দরজা কতটা আছে অগুনটা তুমি কইলাও। আল্লাহর হাবিব গনিতা কিতা হন বেটা এত বড় আমি গেলাম নমাজ পড়লাম নমাজ পড়াইলাম আল্লাহর কাছে আমি অনেক গেছিলাম এই দরজা আল্লাহ রাব্বুল আলামিন কইল ও আমার হাবিব লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আমরা টেনশনের কোনো কারণ নাই। আ জিবরাইল বাইতুল মুকদ্দাস তোর হাতর গাতাত তুলিয়া আমার মুহাম্মদর চোখ মুবারকর সামনে ওলা তুলিয়া দৌড় আর আমার হাবিবের শাহাদাত যেই আঙ্গুল দিয়া চন্দ্র 2 খণ্ড করছল ওই আঙ্গুল দিয়া গইনা বাইতুল মুকদ্দাসের কতটা দরজা জানালা আছে আমার হাবিবে কইবা জুরে হোক সুবহানাল্লাহ। লগে যে আগুন আছে এটা কইনি বেড়া ইশারা করে বিষয় কিতা কারণ কিতা এখন দেখা যায় সকল আল্লাহর হাবিবে যখন কইলিছন আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা এরা কইরে সর্বনাশ লগে যারা আম কাফির আছিল এলাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে আর এটা কইলা রে বাবা আর মুহাম্মদর খান্দা লইও না লইলে আর হইতো না এগিয়ে কাম গোটাই লিছে এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইগু
এমন এক ঘটনা আশ্চর্যজনক, কেউরুর মেমোরির ধরে না। কোরআন নাজিল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম হলের মাঝে কিছু মুনাফিক সাহাবি হল আসলা, ইটা শুনিয়া হইলা দেহরানি মোহাম্মদ হুরা পাগল ইগুন হতার দল গিয়া ইতার খাইছিল তো, ইতার ইমান দুর্বল আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নবীর ভালোবাসা, নবীর মহব্বত এবং এই যে আমরার মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে আল্লাহর হাবিবরে খরাইছে, এর লাগে আমরা এখানে বিশ্বাস রাখতাম আল্লাহ রাব্বুল আলামিনে এই দিন এবং বিশেষ করে আমরা এই মাসও আমরা